পূর্ব দিগন্তে তখন সূর্য ওঠেনি পুরোপুরি। ভোরের কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। দূরে গাছের পাতায় শিশিরের ফোঁটা ঝুলে আছে, যেন কোনো অলস শিশিরকণিকা ঘুম থেকে উঠতে চাইছে না। গ্রামের নাম গোকুলডাঙ্গা। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, যেখানে এখনও মানুষ মাটির ঘরে থাকে আর জীবনের ছন্দ চলে পাখির ডাকে, মাটির গন্ধে আর কাদা পানিতে ভরা সরু পথ ধরে। সেই গ্রামেরই এক কোণে ভাওলাচড়া কুড়েঘরের সামনে বসে আছে এক কিশোরী মেয়ে, লাবণী। বয়স প্রায় ১৯, কিন্তু চোখে আছে যেন কত শত বছরের ক্লান্তি। মায়ের মৃত্যুর পর থেকে সে একাই টিকে আছে। বাবা আগেই মারা গিয়েছিলেন নদীতে নৌকা ডুবে। তারপর মাও অসুখে পড়ে গেলেন। ওষুধ কেনার পয়সা ছিল না। শেষ পর্যন্ত এক রাতে মা চোখ বন্ধ করে চুপচাপ চলে গেলেন। সেই থেকে লাবণীর জীবনটা যেন নদীর ধারে পড়ে থাকা একটা ভাঙা নৌকার মতো, কোথাও যাওয়ার নয়, শুধু টিকে থাকার সংগ্রাম। লাবণী গ্রামের বাজারে যায় ভিক্ষা করতে। কেউ দেয়, কেউ দেয় না, কিন্তু সে কখনো জোর করে কারো কাছ থেকে কিছু নেয় না। তার কণ্ঠে একটা শান্তি আছে। মা, একটু ভাত দিন, আশীর্বাদ করবেন। এই কথার মধ্যেও একরকম ভদ্রতা, একরকম আত্মসম্মান ঝরে পড়ে। সেই দিন সকালে বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে লাবণী দেখল একটা কালো রঙের গাড়ি আসছে ধুলা উড়িয়ে। এমন গাড়ি এই গ্রামে সচরাচর দেখা যায় না। গাড়িটা থামল গ্রামের একমাত্র হোটেলের সামনে, যেটা আসলে চায়ের দোকানের একটু বড় সংস্করণ। ভেতর থেকে নামল এক যুবক, উঁচু, সুদর্শন, গায়ে সাদা শার্ট, কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি। গ্রামের লোকজন কৌতূহল নিয়ে তাকিয়ে রইল, কে এই শহুরে লোক? যুবকের নাম অরিজিৎ সেন। সে একজন কোটিপতি ব্যবসায়ী, কিন্তু আজ এসেছে নিজের দাদুর পুরনো ভিটেতে। বহু বছর আগে তার দাদু এই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিলেন। আজ অরিজিৎ এসেছে দাদুর স্মৃতির টানে, আর কিছুটা একাকিত্বের ক্লান্তি দূর করতে। চা খেতে খেতে অরিজিতের চোখে পড়ল লাবণীকে। মেয়েটি রাস্তার পাশে বসে আছে, সামনে ছোট্ট একটা থালা, তাতে দু একটা কয়েন। কিন্তু তার চোখে ভিক্ষা নেই, আছে বেঁচে থাকার ইচ্ছা। মুখে ক্লান্তির রেখা, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। অরিজিৎ চুপচাপ তাকিয়ে রইল। হোটেলের মালিক ধীরে ধীরে বলল, ওই মেয়েটা লাবণী, গরিব ঘরের মেয়ে, মা বাবা কেউ বেঁচে নেই, কারো বাড়ি কাজ করে, না হলে বাজারে বসে ভিক্ষা করে। অরিজিৎ একটু চুপ থেকে বলল, ও পড়াশোনা করত? কিছুটা করত রে বাবু, কিন্তু ভাগ্য তার ভালো নয়। চা শেষ করে অরিজিৎ গাড়ি থেকে একটা বড় ব্যাগ বের করল। তারপর ধীরে ধীরে লাবণীর সামনে এসে দাঁড়াল। মেয়েটি মাথা নিচু করল। তুমি লাবণী? মেয়েটি মাথা নাড়ল। জি। তুমি কেন ভিক্ষা করো? লাবণী চমকে গেল। কেউ কখনো এমন করে জিজ্ঞেস করেনি। সে আস্তে বলল, বাঁচার জন্য। কাজ খুঁজেছিলাম, কেউ দেয়নি। ভিক্ষা করি, কিন্তু কারো কাছে জোর করি না। অরিজিৎ তাকিয়ে থাকল কিছুক্ষণ। মনে হলো এই মেয়েটির চোখে আছে এমন কিছু যা টাকায় কেনা যায় না। সে ব্যাগ খুলে একটা বড় খাম বের করল। খামে ছিল কিছু টাকা আর একটা ছোট কাগজে লেখা, নতুন জীবনের শুরু। অরিজিৎ খামটা বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। এটা দান নয়, একটা সুযোগ। তুমি চাইলে নিজের মতো করে বাঁচতে পারবে। লাবণী অবাক হয়ে তাকিয়ে রইল। আপনি কে? অরিজিৎ হেসে বলল, একজন মানুষ যে তোমার মতো মানুষের চোখে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। লাবণী চোখ নামিয়ে নিল। তার মনে সন্দেহ, এই শহুরে লোকটা যদি তাকে ঠকায়। কিন্তু সেই চোখে লালসা নেই, আছে কেবল মানবতা। গ্রামের লোকজন অবাক হয়ে দেখল অরিজিৎ লাবণীকে নিয়ে চলে গেল প্রাথমিক স্কুলের দিকে। সে হেডমাস্টারের সঙ্গে কথা বলল, এই মেয়েটিকে আবার পড়াশোনায় ফেরাতে চাই। এইভাবেই শুরু হল লাবণীর নতুন অধ্যায়। পরদিন সকাল। গোকুলডাঙ্গা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে লাবণী। সামনে একটা পুরনো খাতা, কিছু নতুন বই আর এক গ্লাস জল। বইয়ের পাতায় হাত বুলিয়ে সে যেন ভুলে যেতে চায় এতদিনের দারিদ্র্য আর অপমানের দিনগুলো। তার চোখে নতুন স্বপ্নের আলো, কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত ভয়, যদি সব আবার ভেঙে যায়। হেডমাস্টার মহাশয় চুপচাপ দাঁড়িয়ে আছেন পাশে।
তিনি অরিজিৎকে বললেন, বাবু, তোমার মতো মানুষ আজকাল আর দেখা যায় না। এত গরিব মেয়ের জন্য এমন উদ্যোগ সত্যিই আশীর্বাদ। অরিজিৎ হাসল মৃদু। স্যার, আমি শুধু সুযোগ দিচ্ছি। বাঁচতে হলে ওকেই লড়াই করতে হবে। লাবণী তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল কেউ যেন হঠাৎ করে তার অন্ধকার ঘরে এক টুকরো সূর্যের আলো ফেলেছে। দুপুর গড়িয়ে এলো, স্কুল ছুটি। লাবণী খাতা গুটিয়ে নিয়ে বাড়ি ফেরার পথে দেখল গ্রামের কিছু লোক জটলা করছে। তাদের চোখে কৌতূহল, কেউ কেউ কটাক্ষ ছুটছে। দেখেছিস, ওই ভিক্ষুক মেয়েটাকে শহরে লোকটা আবার স্কুলে ভর্তি করেছে। বুঝলি, কিছু না কিছু ব্যাপার আছে নিশ্চয়ই। এই সব শহরে লোকেরা এলে গ্রামে শান্তি থাকে না। কিন্তু লাবণী মাথা নিচু করে হাঁটতে লাগল। তার মনে একটাই কথা, মানুষ যদি সাহায্য করে সবাই কেন সন্দেহ করে। বাড়ি ফিরে সে ছোট্ট একটা মাটির প্রদীপ জ্বালাল। মাকে মনে পড়ল। চোখ বুজে বলল, মা, তুমি থাকলে খুশি হতে। আজ আমি আবার পড়তে পারছি। এদিকে অরিজিৎ, গ্রামের এক বৃদ্ধ চৌকিদার, হরেকৃষ্ণের সঙ্গে বসে কথা বলছিল। কাকা, এই গ্রামে মেয়েদের কাজ শেখানোর কোনো জায়গা আছে? হরেকৃষ্ণ বলল, না বাবু, সবাই চাষবাস আর গৃহকাজেই ব্যস্ত। মেয়েরা স্কুলের পর সংসারে ডুবে যায়। অরিজিৎ মাথা নাড়ল। আমি একটা ছোট প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চাই। মেয়েরা যেন সেলাই, হস্তশিল্প আর কিছু মৌলিক কাজ শিখতে পারে। তাতে ওরা উপার্জন করতে পারবে। হরেকৃষ্ণ অবাক হয়ে বলল, তুমি কি সত্যি এই গ্রামে এটা করবে? হ্যাঁ কাকা, আমি চাই লাবণীর মতো আর কেউ ভিক্ষা করতে না বসে। বৃদ্ধ লোকটির চোখ ভিজে গেল। তুমি শহুরা লোক হয়েও গ্রামের মাটি চিনিস বাবা। কয়েকদিন কেটে গেল। অরিজিৎ প্রায় প্রতিদিনই স্কুলে যায়, কখনো বই নিয়ে, কখনো শিক্ষকদের সঙ্গে কথা বলতে। গ্রামের ছেলেমেয়েরা এখন তাকে অরিজিৎ দাদা বলে ডাকে। লাবণীও ধীরে ধীরে বদলাচ্ছে। সে আর সেই ভীতু মেয়েটি নয়। এখন সে নিজের হাতে জীবন গড়তে চায়। একদিন বিকেলে অরিজিৎ বলল, লাবণী, তুমি কি শুধু পড়তে চাও নাকি কিছু কাজও শিখবে? লাবণী অবাক হয়ে বলল, কাজ? আমি পারব? তুমি যদি মন দাও, সব পারবে। অরিজিৎ তাকে নিয়ে গেল গ্রামের পুরনো কমিউনিটি সেন্টারে। সেখানে এখন নতুন কিছু টেবিল, সেলাই মেশিন আর কিছু মেয়েরা বসে শিখছে। এখানে তুমি সেলাই শিখবে। তোমার হাতে তৈরি জামা একদিন শহরে বিক্রি হবে। লাবণীর চোখে জল এসে গেল। আপনি কেন আমার জন্য এত কিছু করছেন? অরিজিৎ একটু চুপ থেকে বলল, কারণ আমি জানি কেউ তোমার মতো অবস্থায় ছিল না বলে নয়, বরং কেউ তোমার মতো মানুষকে কখনো সুযোগ দেয়নি। সেই সন্ধ্যায় গ্রামের আকাশে সূর্য অস্ত যাচ্ছিল। লালচে আলো পড়েছিল লাবণীর মুখে। মনে হচ্ছিল যেন সত্যি সে সূর্যের আলোয় ভরে উঠছে। সময় কেটে গেছে প্রায় ৩ মাস। গোকুলডাঙ্গা গ্রামের বাতাসে এখন এক নতুন পরিবর্তনের ছোঁয়া। যে গ্রাম একসময় অন্ধকারে ডুবেছিল, সেখানে এখন প্রতিদিন বিকেলে মেয়েরা জড়ো হয় সেই প্রশিক্ষণ কেন্দ্রে। কারো হাতে সুই সুতো, কেউ কাপড় মাপছে, কেউ হাসছে, কেউ আবার লাবণীকে জিজ্ঞেস করছে, তুই এত সুন্দর সেলাই করিস কেমন করে? লাবণী মৃদু হেসে উত্তর দেয়, ভালোবাসা দিয়ে। ওর আত্মবিশ্বাস এখন এমন যে গ্রামের বয়স্করাও অবাক হয়ে তাকায়। যে মেয়ে একসময় ভিক্ষা করত, আজ সে নিজের হাতে কাজ শেখাচ্ছে অন্যদের। এই পরিবর্তনের নেপথ্যে একটাই নাম, অরিজিৎ সেন। অরিজিৎ প্রতিদিন বিকেলে আসে। কখনো ওদের সঙ্গে বসে গল্প করে, কখনো চা খায় সবাইকে নিয়ে। ওর চোখে এখন এক অদ্ভুত শান্তি। শহরের আড়ম্বরের পেছনে যে মানুষটা হারিয়ে গিয়েছিল, সে যেন নিজের আত্মাকে খুঁজে পেয়েছে এই গ্রামে। একদিন বিকেলে নদীর ধারে বসেছিল দুজন, অরিজিৎ আর লাবণী। নদীর হালকা বাতাসে ওড়াচ্ছে লাবণীর আঁচল। সূর্যের শেষ আলো পড়েছে ওর মুখে। অরিজিৎ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তুমি জানো লাবণী, তুমি শুধু নিজের জীবনই বদলাওনি, পুরো গ্রামের একটা দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছ। লাবণী নরম কণ্ঠে বলল, না, আপনি না থাকলে এটা সম্ভব হতো না। অরিজিৎ হাসল, আমি শুধু আলো দেখিয়েছি, হাঁটতে তুমি নিজেই শিখেছ। কিছুক্ষণ নীরবতা, নদীর ঢেউয়ের শব্দ।
লাবণী নিচু স্বরে বলল, আপনি শহরে ফিরে যাবেন কি? অরিজিৎ একটু থেমে বলল, জানি না, কখনো ভাবিনি এতদিন এখানে থাকব, কিন্তু এখন মনে হয় এখানেই আমার শান্তি। লাবণী কিছু বলল না, শুধু চুপচাপ হাসল। তার চোখে যেন একটা অজানা আবেগ। গ্রামের মানুষ এখন অরিজিৎকে নিজের লোক বলে মানে। হরেকৃষ্ণ কাকা মাঝে মাঝে বলে, বাবা, তুমি না থাকলে এই গ্রামটা কখনো এমন বদলাত না। একদিন সন্ধ্যায় প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বড় অনুষ্ঠান হল। মেয়েরা নিজের হাতে তৈরি কাপড়, ব্যাগ, শাড়ি সব প্রদর্শনীতে রাখল। লাবণী অনুষ্ঠানটি সভাপতিত্ব করল, আর অরিজিৎ দাঁড়িয়ে থেকে দেখল কিভাবে সেই একসময়ের ভিক্ষুক মেয়ে আজ গ্রামের মুখ উজ্জ্বল করছে। গ্রামের মঞ্চে উঠে লাবণী বলল, আমি আজ গরিব নই, কারণ আমি নিজের পরিশ্রমে বাঁচতে শিখেছি। আর যিনি আমাকে এই সাহস দিয়েছেন তিনি অরিজিৎ বাবু, আমি তার কাছে কৃতজ্ঞ। তালি পড়ল চারিদিকে। কেউ কেউ চোখও মুছল। অরিজিৎ মঞ্চে উঠে শুধু বলল, আমি কিছু করিনি, আমি শুধু বিশ্বাস করেছি প্রতিটি মানুষের ভিতরেই আলো আছে। কেউ তাকে জ্বালিয়ে দেয়, কেউ তাকে নিভিয়ে রাখে। রাতের অনুষ্ঠান শেষে সবাই চলে গেল। চাঁদের আলোয় মাঠটা ফাঁকা। লাবণী মঞ্চের পেছনে বসে আকাশ দেখছে। অরিজিৎ এসে পাশে বসল। আজ তুমি খুব সুন্দর লাগছিলে, সে হেসে বলল। লাবণীর মুখ লজ্জায় লাল হয়ে গেল। আমি তো সাধারণ মেয়ে। না, অরিজিৎ উত্তর দিল, তুমি অসাধারণ। তুমি সাহসী, পরিশ্রমী, আর সত্যি বলতে তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ। লাবণী চুপ করে থাকল। চোখে এক ফোঁটা জল এসে পড়ল। আমি কি কখনো আপনাদের জগতে মানিয়ে নিতে পারব? অরিজিৎ ধীরে বলল, আমার জগৎ এখন এখানেই, তোমার পাশে। তার কথাগুলো বাতাসে ভেসে গেল, কিন্তু লাবণীর হৃদয়ে গিয়ে জায়গা করে নিল চিরদিনের মতো। সেই রাত থেকে দুজনের বন্ধুত্ব এক নতুন অর্থ পেল, মমতা, সম্মান আর এক অজানা ভালোবাসার স্পর্শে। গোকুলডাঙ্গার আকাশে সেই দিন মেঘ জমেছিল ঘন কালো করে। বর্ষার আগমন যেন পুরো গ্রামটাকে আচ্ছন্ন করে ফেলেছে। প্রশিক্ষণ কেন্দ্রের ছাদে টপটপ করে পড়ছে বৃষ্টি, আর ভিতরে বসে লাবণী সুঁই সুতো নিয়ে জামা সেলাই করছে। কিন্তু মনটা আজ যেন একেবারেই কাজে নেই। অরিজিৎ আজ ৩ দিন হলো আসেনি। হরেকৃষ্ণ কাকার মুখে শুনেছে বাবু শহরে ফিরে গেছে নাকি, জরুরি কাজ ছিল। কিন্তু কবে ফিরবে কেউ জানে না। লাবণী বারবার মনে পড়াচ্ছে সেই সন্ধ্যের কথা। চাঁদের আলোয় অরিজিৎ বলেছিল, আমার জগৎ এখন এখানেই, তোমার পাশে। সেই কথা যেন এখন শুধু প্রতিধ্বনি হয়ে বাজছে তার মনে। বৃষ্টির জল জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। সে ধীরে জানলা বন্ধ করল, তারপর পাটের দড়ি দিয়ে বাঁধা পুরনো একটা ঝোলানো ব্যাগ খুলল। তার ভিতরে আছে একখানা ছোট নোটবুক, অরিজিৎ একদিন দিয়েছিল। নোটবুকের প্রথম পাতায় লেখা, নিজেকে কখনো ছোট ভাববে না লাবণী, তোমার মধ্যে সূর্যের আলো আছে। ওই লাইনটা পড়েই চোখে জল চলে এলো। সে খাতাটা বুকের কাছে চেপে ধরে বলল, আপনি ফিরবেন তো অরিজিৎ বাবু? দিন কেটে যায়, সপ্তাহ গড়িয়ে যায়। গ্রামবাসীরা নানা কথা বলে, বাবু শহরে গেছে আর ফিরবে না। এই সব শহুরে লোকরা একটু দয়া দেখিয়ে চলে যায়, তারপর ভুলে যায়। কিন্তু লাবণী চুপচাপ প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে যায়। যেখান থেকে প্রথম কথা হয়েছিল তাদের, সেখানে বসে চাঁদ দেখে। প্রতিদিন মনে হয় হয়তো আজ সে ফিরবে। এদিকে শহরে অরিজিৎ ব্যস্ত নিজের ব্যবসার কাজে। নতুন এক বড় চুক্তি হাতে এসেছে, প্রচুর কাজের চাপ। তবুও যখনই একটু সময় পায় সে মনে করে সেই গ্রাম, সেই মাটির গন্ধ আর সেই মেয়েটির চোখের গভীর শান্তি। একদিন অফিসে বসেই হঠাৎ মনে হলো, আমি কিসের জন্য এত দৌড়াচ্ছি? সে সিদ্ধান্ত নিল যত তাড়াতাড়ি সম্ভব ফিরবে। ২ মাস পর এক সকালে লাবণী দেখল দূর থেকে ধুলো উড়িয়ে আবার সেই কালো গাড়িটা আসছে। হৃদয় যেন লাফিয়ে উঠল। গাড়ি থামল, দরজা খুলল, আর নামল অরিজিৎ। চোখে ক্লান্তি, মুখে এক রাশ হাসি। লাবণী ছুটে এলো, চোখে জল, গলায় আটকে যাওয়া স্বর, আপনি সত্যিই ফিরে এলেন? অরিজিৎ বল, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, মনে আছে? তোমার পাশে থাকব। দুজনেই চুপচাপ তাকিয়ে রইল একে অপরের দিকে। চারপাশে বৃষ্টি পড়ছে, বাতাসে কদম ফুলের গন্ধ,
আর আকাশে সূর্য উঁকি দিচ্ছে মেঘের ফাঁক দিয়ে, যেন স্বর্গ সাক্ষী সেই পুনর্মিলনের মুহূর্ত। অরিজিৎ এবার স্থায়ীভাবে থাকা সিদ্ধান্ত নিল। সে বলল, আমি এই গ্রামে একটা বড় কেন্দ্র খুলব, তোমার নামে, লাবণী নারী উন্নয়ন কেন্দ্র। তুমি এর প্রধান হবে। লাবণী অবাক, আমি তো শুধু পড়া শিখেছি। তুমি শিখেছ সাহস, আত্মসম্মান আর অন্যকে এগিয়ে নিতে ভালোবাসা। তার চেয়ে বড় শিক্ষা আর কিচ্ছু নেই। সেই দিন থেকে লাবণী শুধু গ্রামের নয়, জেলার গর্ব হয়ে উঠত। সংবাদপত্রে খবর ছাপা হলো, ভিক্ষুক মেয়ে থেকে সমাজসেবী, গোকুলডাঙ্গার লাবণীর গল্প। একদিন সন্ধ্যায় নদীর ধারে দুজন হাঁটছে। আকাশে সূর্য অস্ত যাচ্ছে, সোনালি আলো পড়ছে তাদের মুখে। লাবণী বলল, আপনি কখনো ভাবতেন আমার মতো মেয়ের পাশে এমন করে থাকবেন? অরিজিৎ মৃদু হেসে বলল, আমি ভেবেছিলাম তোমাকে বাঁচাতে এসেছি, কিন্তু সত্যিটা হলো তুমিই আমাকে বাঁচিয়েছ। তারপর নরম কণ্ঠে বলল, লাবণী, তুমি কি চাও এই গল্পটা এখানেই শেষ না হোক? লাবণী মুখ নামিয়ে বলল, আপনি যা ঠিক মনে করেন। অরিজিৎ তার হাত ধরল, তাহলে আমি চাই তুমি আমার জীবনের অংশ হও। লাবণীর চোখ ভিজে গেল, কিন্তু মুখে ফুটে উঠল এক শান্ত হাসি, যে হাসি পুরো গ্রামটাকে আলোকিত করে দিল। সেই বছরের শারদিয়ায় গ্রামের ছোট মন্দিরে শঙ্খধ্বনি আর ঢাকের শব্দে অরিজিৎ ও লাবণীর বিয়ে হল। গ্রামের সবাই উপস্থিত। কেউ বলল, দেখো তো, ভিক্ষুক মেয়েটা আজ গ্রামের বধূ। লাবণী লাজে মাথা নিচু করল। অরিজিৎ পাশে দাঁড়িয়ে বলল, না, ও ভিক্ষুক নয়, ও আলো। বিয়ের পর ওরা দুজনে সেই কেন্দ্র চালাতে লাগলো একসঙ্গে। লাবণী পড়ালো ছোট মেয়েদের, শেখালো কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয়। অরিজিৎ দেখল তার ব্যবসার সাফল্য যতই বড় হোক, জীবনের সত্যিকারের সাফল্য হল কাউকে আলোকিত করা। বছর ঘুরে যায়, নদী বদলে যায়, কিন্তু গ্রামের মানুষ আজও বলে, গোকুলডাঙ্গায় যখন সূর্য ওঠে মনে হয় লাবণীর হাসি যেন আকাশে মিশে আছে।